একজন বীর শহীদ লেফটেন্যান্ট তানজিমের শহীদ হওয়ার প্রেক্ষাপটে আজকে আমি লন্ডন থেকে এসেছি, আর বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর সাহেবের নেতৃত্বে আমরা 7 জন অফিসার এখানে এসেছি। আমরা এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত 4,000-4,500 অফিসারের পক্ষে এবং লাখো লাখো সৈনিকের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আজকে শোক পালন করার জন্য এখানে এসেছি। এবং এই ব্যাপারে এখন আপনাদের সামনে জেনারেল আকবর কথা বলবেন। স্যার, আপনি কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কষ্ট করে যে এখানে আসছেন এই বৃষ্টির ওয়েদারের মাধ্যমে, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু খুব একটা মিডিয়া এক্সপোজার খুব একটা পছন্দ করি না ব্যক্তিগতভাবে, এবং আমি ভেবেছিলাম যে আমরা হয়তো চুপে চুপে এসে ওনাদের সান্ত্বনা করে আমাদের যে কাজটা করে চলে যাব। যাই হোক, আপনারা আসছেন। উনি সিদ্দিক সাহেব বলেছেন আমরা কি উদ্দেশ্যে এসেছি। লেফটেন্যান্ট শহীদ তানজিম, এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেননা সে মারা গেছে অনলাইন অফ ডিউটি। অনলাইন অফ ডিউটিতে বলতে আমরা বুঝাই সে ইউনিফর্ম পরে অপারেশন করতে মারা গেছেন। এটা একটা খুবই দুর্ঘটনার বিষয়, এবং আমরা যে এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে, তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম, বর্ণ সব কিছু ভেদাভেদ, পার্টি পলিটিক্স সব কিছু ভেদাভেদ পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা পরে এসছে, একে কোনো মতে ফেল করা যাবে না, এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা চিরতরে যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না উপস্থিত হতে পারে সেই চেষ্টা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি, এই দেশে কোনো সময় আর ফ্যাসিস্ট সরকার আর জন্ম নেবে না। এই দুইটা ইনস্টিটিউশন আমরা ঠিক করতে পারলেই কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে থাকবে এবং আমরা ক্রমাগত অগ্রসর হব। আমাদের দেশের অত্যন্ত পোটেনশিয়াল। ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন, উনি কীভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছেন। এইটা আমাদের গর্বের বিষয়। আমরা যদি একত্র হতে পারি এই দেশকে আমরা আকাশচুম্বী করতে পারবো। জনগণ সবাই একত্রিত হন, এই সময় দেশকে গড়ে তুলুন, এটাই আমার বার্তা। ধন্যবাদ। এই হত্যাকাণ্ড আসলে কিভাবে দেখছেন? এটা কি আসলে সন্ত্রাসী নাকি ডাকাত? ডাকাত বলেন, সন্ত্রাসী বলেন, যে একজন মানুষকে মারতে পারে সেনাবাহিনীকে হাতে বলে, তাহলে বুঝে মানে সে কত ডেঞ্জারাস সন্ত্রাসী।